আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হলো 2SC ক্যালকুলাস 1 এর 2SC অন্তরীকরণ যোগ্যতা। আমরা এর আগে বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা এগুলা নিয়ে আমরা জেনেছি, এবং লিমিট বিদ্যমান আছে কিনা এগুলা জেনেছি। ওগুলা জানার পর আমাদের এই টপিকে আসতে হয় বা আমরা এই টপিক শুরু করতে পারি, ঠিক আছে? তো আজকে আমাদের দুইটা পার্টে আমরা বিভক্ত করব এই অধ্যায়টা, অথবা তিনটা হতে পারে, দেখি আমরা কয়টা করা যায়। তবে আজকে পার্ট 1 আছে, কত? পার্ট 1। তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আর এখান থেকে তোমরা সর্বনিম্ন 10 মার্ক কমন পাবে পরীক্ষায়, প্রতি বছরে আসে। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সহ অন্তরীকরণ যোগ্যতা মিলে 10 মার্ক কমন পাইতে পারো, এবং এটা 100% থাকেই আর কি। তো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ক্লাসগুলো অবশ্যই করবে, এবং প্রথমে বেসিক শিখবে, তারপর লজিক শিখবে, তারপর প্রমাণ শিখবে। বেসিক না শিখলে তুমি কিন্তু কোনো কিছুই সামনে এগিয়ে যেতে পারবে না। পরীক্ষার হলে কোশ্চেন একটু ঘুরাই দিলে আর পারবে না ভাইয়া। অবশ্যই বেসিক থেকে করো। অঙ্ক মুখস্থ করার কোনো অপশন নাই। অনার্সে অঙ্ক যে মুখস্থ করে সে কিন্তু আপাতত দৃষ্টিতে পাস করে গেলেও পরবর্তীতে যায়, পরবর্তী লাইফে সে অনেক প্রবলেমে ফেস করবে। ওকে, তো আমরা অঙ্ক মুখস্থ করবো না, জাস্ট বুঝে বুঝে সামনে এগিয়ে যাব। ওকে, তো শুরু করি। দেখো, আমাদের অন্তরীকরণ যোগ্যতা বুঝতে গেলে বা ডিফারেন্সিয়েটিবিলিটি বুঝতে গেলে আমাদের কি জানতে হবে? অন্তরজ সম্পর্কে জানতে হবে। মানে একটা ফাংশনের অন্তরজ বা অন্তরীকরণটা কি, সেটা সম্পর্কে আগে ধারণা নিতে হবে। তাহলে আমরা ইন্টার থেকে করে আসতেছি ভাইয়া, যে আমরা ইন্টারের মূল নিয়মে অন্তরীকরণ করেছিলাম। তো আমরা ফাংশনের বা অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে কি পাই? যে যদি যদি এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, তো ফাংশন হলে ফাংশন হলে আমরা সেই এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে সংজ্ঞায়িত হতে হবে। বিন্দুতে সংজ্ঞায়িত সংজ্ঞায়িত হতে হবে। যদি সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা অন্তরীকরণের তাহলে আমরা কি জানি? অন্তরীকরণের যে সংজ্ঞাটা আছে, তাহলে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই? তাহলে আমরা পাই যে এফ ড্যাশ এক্স, এটা মানেই বোঝায় যে ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটা মানেই বোঝায়। তো এফ ড্যাশ মানেও একবার অন্তরীকরণ, এটা মানেও একবার অন্তরীকরণ। এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল আমরা লিখতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, যেখানে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ ডিভাইডেড এইচ থাকবে। এটা আমরা লিমিটের সরি ডেরি অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি বা এটা লেখা যায়। এটা আমরা ওই যে ইন্টারমিডিয়েট থেকে করে আসতেছি। যদি হয়, তাহলে কি হবে? একে আমরা কি বলবো? একে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর ডেরিভেটিভ বিদ্যমান বা ডেরিভেটিভ বলা হবে। এর ডেরিভেটিভ মানে ভাইয়া, ডেরিভেটিভ মানে অন্তরীকরণ, একই জিনিস। ডেরিভেটিভ বলা হবে যদি একের লিমিট বিদ্যমান থাকে। ও এখানে নাম্বার দেই নাই আমি, নাম্বারটা দিয়ে নেই। দেখো, এটাকে আমরা এক ধরলাম। এক যদি ধরি, তাহলে একের লিমিট বিদ্যমান থাকবে। একের লিমিট বিদ্যমান থাকবে। অবশ্যই এগুলা নোট করে রাখে দিবা। কথাটা কি বুঝতে পারছো? কথাটা হলো যে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে সংজ্ঞায়িত যদি হয়, সংজ্ঞায়িত হতে হবে। অসংজ্ঞায়িত হলে কোনো ফাংশন আমরা তার ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে সংজ্ঞায়িত হতে হবে। তারপর ডেরিভেটিভ ইজিক্যাল টু, একবার ডেরিভেটিভ ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে ডেরিভেটিভ সংজ্ঞা অনুসারে যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ। এখানে তুমি এইচ এর জায়গায় যদি অন্য কিছু দাও, তখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, এইচটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে যা দিবে এখানে তাই হবে। বুঝতে পারছো আমার কথা? এটা হলো আমরা ডেরিভেটিভ সংজ্ঞা অনুসারে পাই। এখন ভাইয়া, আমরা অন্তরীকরণ যোগ্য ফাংশন হিসাবে আমরা দেখব। আমরা তো ডেরিভেটিভটা দেখলাম, এবার অন্তরীকরণ যোগ্য ফাংশনটা কি? অন্তরীকরণ যোগ্য ফাংশনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অন্তরীকরণ যোগ্যতা আমরা বের করতে পারবো। তাহলে অন্তরীকরণ যোগ্য ফাংশন হতে গেলে তাহলে এখানে একটা সংজ্ঞা জানতে হবে। তোমাকে আমি প্রথমে একটা সংজ্ঞা বলবো। দেখো দেখো অন্তরীকরণযোগ্য ফাংশন হতে গেলে, যদি ফাংশনটা এফ অফ এক্স হয়, যদি ফাংশন এফ অফ এক্স হয়, কে
এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য আমরা তখনই বলবো, অন্তরীকরণ যোগ্য তখনই বলা হবে যদি যদি কি যদি ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে, যদি ওই বিন্দুতে ডেরিভেটিভ বিদ্যমান থাকে, ডেরিভেটিভ বিদ্যমান থাকে। তাহলে এখানে কথাটা বুঝতে হবে আগে, তুমি অন্তরীকরণ যোগ্য তখনই বলতে পারবা ওই ফাংশনটাকে যখন ডেরিভেটিভ বিদ্যমান থাকবে। ডেরিভেটিভ যদি বিদ্যমান না থাকে তুমি কি তাকে অন্তরীকরণ যোগ্য বলতে পারবা না। তাহলে ডেরিভেটিভ বিদ্যমান থাকার এখানে শর্ত কয়টা বের হয়? শর্ত দুইটা বের হয়। এখান থেকে দুইটা শর্ত আসে, একটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটা হলো কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট পড়ে আসছিলাম, ওটার মতোই যে যে পয়েন্টটা বলবে মানে জিরো প্লাস একবার হবে, সরি এটা জিরো মাইনাস লেফট হ্যান্ড, আর এটা কি হবে জিরো প্লাস। এই দুটা পয়েন্টে যদি আমি দুটা ডেরিভেটিভ বের করতে পারি এবং দুটা যদি সমান হয় তখন আমি বলতে পারবো যে এটা হলো অন্তরীকরণযোগ্য একটা ফাংশন। তাহলে আমাদের জানতে হবে কি ভাইয়া, আমাদের জানতে হবে যে বাম ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি এবং ডান ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি, এই দুটো জানতে হবে। তাহলে আমাদের এখান থেকে অন্তরীকরণ তখন আমি বলতে পারবো, অন্তরীকরণ যোগ্য তখনই বলতে পারবো দুটো যদি সমান হয়। তাহলে এখন আমরা চলে আসি, এখন আমরা কোথায় চলে আসবো? এখন আমরা বাম ডেরিভেটিভে আসি। বাম ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এটা সংজ্ঞাটা কি ভাইয়া? সংজ্ঞাটা আগে বলি, যদি যদি সংজ্ঞাটা আগে বলে দেই তাহলে আমার কাজ শেষ। যদি লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস হয় এবং এইদিকে কি থাকবে এফ অফ এ প্লাস এইচ থাকবে, এইদিকে এফ অফ এ থাকবে ডিভাইডেড এইচ থাকবে, এটা তো আমরা জানি এই যে সংজ্ঞা অনুসারে আগের পেজে লিখলাম। বিদ্যমান থাকে বিদ্যমান থাকে বিদ্যমান থাকে তবে উহাকে আমরা কি বলবো? তবে উহাকে x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন এফ অফ এক্স এর বাম ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয় এবং ইহাকে এল ড্যাশ এফ অফ এ এল ড্যাশ আমরা যদি এখানে এল ড্যাশ দেয়, এরকম এল ড্যাশ দিলে তোমাকে এখানে দিতে হবে এ অথবা এল এফ অফ ড্যাশ এ, এটা তুমি দিয়ে প্রকাশ করতে পারো, দ্বারা নির্দেশ করা হয় আমার কথা কি তোমরা বুঝতে পারছো? অবশ্যই বেসিক ক্লাসগুলো করবে, না হলে কিন্তু অঙ্ক বুঝবে না, বারবার বলতেছি। তো অতএব আমরা তখন লিখতে পারবো যে এল এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস হতে হবে, এই জিরোটা কখনোই চেঞ্জ হবে না, শুধুমাত্র প্লাস একবার মাইনাস একবার, এটা দিয়ে চেক করতে হবে। আর শুধুমাত্র এখানে বিন্দুটা চেঞ্জ হবে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ, এটা দ্বারা প্রকাশ করা হয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সেম ভাবে আমরা ডান ডেরিভেটিভ, তাহলে আমাকে বের করতে হবে ডান ডেরিভেটিভ সংখ্যাটা তাহলে কেমন হবে বলো দেখি, তোমরাই বলো ডান ডেরিভেটিভ সংখ্যাটা। যে শুধুমাত্র ডান ডেরিভেটিভ সংখ্যা শুধুমাত্র এখানে জিরো মাইনাস জিরো যদি প্লাস দেই তাহলেই আমার ডান ডেরিভেটিভ হবে, অর্থাৎ রাইট হ্যান্ড ডি থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা কি আমাকে লেখা লাগবে? এটা আমাকে আমি লিখে দিব না,
জাস্ট বলে দিলাম যে আমি যদি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস দেই তাহলে আমার কিন্তু ডান ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে একটু দেখাই দেই ডান ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডি। তাহলে অবশ্যই তুমি এখানে কি লিখবা, লিমিট, সরি ওখানে না লিখে আমি এইদিকে লিখি, যে তুমি বলবা যে এরকম, যে ওই যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাতে তুমি জাস্ট খালি 0 মাইনাসটার জায়গায় প্লাস দিয়ে দিবা, তবে তুমি বলতে পারবা ডান ডেরিভেটিভ। আমি লিখবো না, তোমরা সাজায় গোছায় লিখে নিও। একে প্রকাশ করা হয় কিভাবে, একে প্রকাশ করা হয় আর এফ ড্যাশ অথবা অথবা আর আর ড্যাশ, এটা দ্বারা প্রকাশ করা আর ড্যাশ এ, এটা দ্বারা প্রকাশ করা হয়, অথবা আর এফ ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো তখন লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস। তোমরা কিন্তু সংজ্ঞাটা লিখে নিও খাতায়, অবশ্যই যেন নোট থাকে। সংজ্ঞাটা কি, শুধুমাত্র জাস্ট ওখানে 0 মাইনাসের জায়গায় 0 প্লাস করে দিবে, বাকি যা আছে সব ঠিক থাকবে, আর এইদিকে প্রকাশ ভঙ্গিটা চেঞ্জ করে দিবে, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এফ ডিভাইডেড এইচ, এটা আমরা লিখতে পারবো। এখন ভাইয়া এই দুইটা জিনিস যদি সমান হয়, অর্থাৎ লেফট ইজ ইকুয়াল টু, এটা যদি সমান হয়, তখন আমি বলতে পারবো ফাংশনটি অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণযোগ্য, বুঝতে পারছো আমার কথা? তখন আমি বলতে পারবো কি ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আর যদি ভাইয়া কোনো কারণে এই মান দুটা যদি সেম না হয়, তাহলে অবশ্যই বলবো যে ফাংশনটি অন্তরীকরণযোগ্য না। এখন আরেকটা কথা আমি এখনো বলিই নাই, সে কথাটা এখন বলবো। দেখো, কোনো ফাংশনকে এখানে সিকোয়েন্স তোমাকে মেনটেন করে আসতে হবে। আচ্ছা এই পেজতে, আচ্ছা আমি এটা আরো একটু ছোট করে আমি এই পেজতে দেখে দিচ্ছি। এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করবে, এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করবে। সিকোয়েন্সটা কি, প্রথমে লিমিট বিদ্যমান হতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এটা বিদ্যমান হতে হবে। এটা যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই পয়েন্টে বা ওই বিন্দুতে ফাংশনটির লিমিট বিদ্যমান। আর লিমিট বিদ্যমান হলে অবশ্যই আরেকটা জিনিস চেক করতে হবে, এফ অফ এ পয়েন্ট বা নির্দিষ্ট পয়েন্টে এই তিনটা জিনিস সেম হচ্ছে কিনা। তিনটা জিনিস যদি সেম হয় তখন আমি বলবো ফাংশনটি অবিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হওয়ার পর আমি চেক করব কোনটা, রাইট এফ অফ এ ইজ ইকুয়াল টু লেফট এফ অফ এ। তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করে কোনো যদি ফাংশন আমার কাজ করে, তাহলে আমি তখন বলবো যে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। মনে করো এমনও হতে পারে যে অন্তরীকরণ যোগ্য, তাহলে এখান থেকে দেখো, তোমার যদি ফাংশন অন্তরীকরণ যোগ্য হয়, ফাংশনটা যদি অন্তরীকরণ যোগ্য যদি হয়, তাহলে বাকি এই সিকোয়েন্স গুলো মেনটেন করে তাকে আসতে হবে, নাহলে তো অন্তরীকরণ যোগ্য হবে না, বলতে পারবো না। এখন কথা হলে ভাইয়া এর বিপরীত হতে পারে, কোনো ফাংশন এই পর্যন্ত আসছে, অর্থাৎ অবিচ্ছিন্ন পর্যন্ত আসছে, আসার পর সেই ফাংশনটা এখানে অন্তরীকরণ যোগ্য হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এর বিপরীতে যদি অন্তরীকরণ যোগ্য বলেই দেয় বা বলেই দিছে যে অন্তরীকরণ যোগ্য হবে ফাংশনটা, তাহলে অবিচ্ছিন্ন অবশ্যই হতে হবে। সেম ভাবে এখানেও যদি লিমিট বিদ্যমান থাকে তাহলে অবিচ্ছিন্ন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অবিচ্ছিন্ন বলে দিলে অবশ্যই লিমিট বিদ্যমান থাকবে। এই কথাগুলো আমি আগের থেকেই বলে আসতেছি। অবশ্যই এই সিকোয়েন্সটা মেনটেন করে চলবে। যদি তোমার প্রশ্নে এরকম বলে দেয় যে ফাংশনটি অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা প্রকাশ করে, তখন অবশ্যই এগুলো সব বের করে দেখে আসতে হবে। আর যদি ভাইয়া, তোমার শুধুমাত্র অন্তরীকরণ যোগ্য বের করতে বলে, তাহলে রাইট হ্যান্ড, এই যে বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ তুমি প্রকাশ করলে তোমার কাজ শেষ। বুঝতে পারছো আমার কথা? ওকে, তাহলে আমরা এখন দেখি। দেখো, আমাদের এক উপপাদ্য আছে, উপপাদ্যটা কি বলছে? উপপাদ্য 1, যদি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ যোগ্য হয়, তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। বুঝতে পারছো আমার কথাটা? যদি ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হতেই হবে। আর যদি ব্যাপারটা উল্টাটা তুমি যদি ভাবো, তাহলে অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণ যোগ্য হতেও পারে, নাও হতে পারে। এটা তোমাদের প্রশ্নে বলে দিতেও পারে, বা তোমাদের কি বলে, যদি এরকম উপপাদ্যটা আসে যে বিপরীত ক্রমে অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণ যোগ্য নাও হতে পারে, এরকম কথাটাও বলতে পারে যে বিপরীত ক্রমে অন্তরীকরণ অবিচ্ছিন্ন হলে
অন্তরীকরণ যোগ্য হতেও পারে নাও হতে পারে, এই কথাটা বলে দিতে পারে। এটাও আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা কি করব, আমাদের ক্যালিটা একটু চেঞ্জ করে নিয়ে আমরা সমাধান শুরু করে দেই বা প্রমাণটা শুরু করে দেই। প্রমাণ দেই, প্রমাণ। প্রমাণটা আমরা দেখবো, দেখো। যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স কি হয়, ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হয়, তবে অবিচ্ছিন্ন হতেই হবে। তাহলে যদি অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে আমরা কি জানি, যেহেতু যেহেতু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা কি, ফাংশন ফাংশন অন্তরীকরণ যোগ্য, অন্তরী অন্তরীকরণ যোগ্য, তাহলে আমরা বলতে পারবো, যদি অন্তরীকরণ যোগ্য, তাহলে আমরা বলতে পারবো কি, এটা বলতে পারবো না যে এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, অর্থাৎ অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে জিরোর মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে। এটা আমরা আগের যে লেকচার গুলোতে বলেছিলাম, প্রথমে যখন আমরা সীমা সম্পর্কে জেনেছিলাম সেখানেই বলেছিলাম যে যদি কখনো এরকম দেখতে পাও, এর মধ্যে ডান ডেরিভেটিভ আছে বাম ডেরিভেটিভ আছে, অর্থাৎ ডানও আছে বামও আছে, অর্থাৎ প্লাসও আছে মাইনাসও আছে। বুঝতে পারছো আমার কথা? আর লিমিট হলে ডান লিমিট বাম লিমিট দুটাই থাকে। তো এটা অন্তরীকরণ যোগ্য হলে এটা অবশ্যই হবে, এটা আমরা দেখে আসলাম আগের যে সংজ্ঞাগুলো থেকে আমরা বলতে পারি। তাহলে এটা যদি হয়, তাহলে এটা একটা কি হবে ভাইয়া, এটি একটি সসীম রাশি আমরা বলতে পারবো। এটি একটি এটি একটি সসীম রাশি, এটা আমরা বলে দিলে আমাদের উপকার আছে। কারণ এর তো বাড়বে না, সসীম মানে কি নির্ধারিত, তাহলে এটা নির্ধারিত, এর বাড়বে না। অবশ্যই আমি এটা বলে দেবো। তাহলে এখন আমাদের নেক্সট নেক্সট কাজটা কি, এখন আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে অবিচ্ছিন্ন কিনা, অবিচ্ছিন্ন হতে হবে, এটা কিনা আমি প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা আসি, তাহলে এখন আমরা লিখতে পারবো এমন না, এমন লিখতে পারবো না, লিমিট লিমিট এইচ টেন্স টু যদি জিরো হয়, আমরা লিমিটের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারবো, যদি আমি এরকম এটা দেই যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ দিলাম, তাহলে এইচ টেন্স টু জিরো, তুমি যদি এখন জিরো বসে দাও এইচ এর মান, তাহলে এফ অফ এ থাকবে এখানে, আর এফ অফ এ বিয়োগ করলে তো জিরো। তাহলে ব্যাপারটা কি, আমি বলতে পারবো না এটা কি লেখা যাবে না, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তাহলে আমি নেক্সট আমি সরি আমি নেক্সট আমি কি লিখতে পারবো, দেখো দেখি। নেক্সট আমি লিখতে পারবো যে লিমিট এইচ টেন্স টু জিরো, তুমি যদি জোর করে কিছু করতে চাও, তাহলে তার খেসারত অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে তুমি জোর করে তুমি একটা এইচ দিয়ে নিলা, তাহলে এইচটাকে অবশ্যই ডিরেক্ট করার জন্য বা কাটাকাটি করার জন্য একটা এইচ তোমাকে দিতে হবে। কারণ তুমি ভুল করলে তার কাফফারা দিতে হবে, বুঝো নাই? তো আমি কাফফারা দিয়ে দিলাম এইচ। তো এখন দেখো ভাইয়া, আমি আমার লিমিটের সংজ্ঞা অনুসারে যেখানে যেখানে চলক থাকবে সেখানে সেখানে আমার লিমিট চলে যাবে। তাহলে এখানে চলককে ভাইয়া চলক এইচ না, তাহলে আমার যেখানে যেখানে চলক আছে সেখানে সেখানেই এইচ চলে যাবে। তাহলে আমি কি করব, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ ইন্টু, এটা আমরা বলতে পারবো না, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ, মানে এইচ এর কাছে লিমিট চলে গেল, এটার কাছে একটা লিমিট চলে গেল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ভাইয়া, দেখো দেখি। এখান থেকে এই সংখ্যা থেকে আমি এফ ড্যাশ এ লিখতে পারবো না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ এ ইন্টু, এটার মান তুমি বসে দিলে জিরো পাবে। কারণ কি এইচ এর মান জিরো বসে দিলে তুমি জিরো পাবে, কারণ অসংজ্ঞায়িত হচ্ছে না, এই জন্য আমি মান বসে দিতে পারতেছি। তাহলে আলটিমেটলি তোমার কি আসতেছে, আলটিমেটলি তোমার জিরো আসতেছে। তাহলে এখান থেকে তুমি অতএব এটা লিখতে পারবা না, তুমি যদি এটা একটু একটু ছোট করে নাও, দেখো দেখি। তুমি এখান থেকে কি লিখতে পারতেছো না, অতএব লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু জিরো, জিরো বের হয়েছে আমার। তাহলে এখান থেকে আমি এখান থেকে আমি কি লিখতে পারবো, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ডিভাইডেড এফ অফ এ। অর্থাৎ আমাদের এটা আমরা প্রমাণ করে দেখাইছি যে ওই পয়েন্ট এবং এই যে এফ অফ এ পয়েন্ট, দুটা পয়েন্টের মান সমান, সুতরাং দুটা যদি সমান হয়ে যায়, আমরা আগেই বলেছিলাম যে এখানে দেখো ডান ডেরিভেটিভ মানে লিমিট এইচ টেন্স টু জিরো, মানে এখানে প্লাস আছে মাইনাস, ডান লিমিট বাম লিমিট সব আছে এবং ওটা সমানো হয়ে গেছে। তাহলে যদি সমানো হয়ে যায়, তাহলে অবশ্যই আমি কি বলতে পারবো, অবশ্যই আমি বলতে পারবো এটা কি
এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন, সুতরাং আমি বলতে পারবো ফাংশনটি অবিচ্ছিন্ন। সুতরাং সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম ভাই, এরপরেও যদি কনফিউজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে অথবা সরি তোমরা ওই মেসেঞ্জারে গ্রুপে জানাই দিবা যে ভাই এই জায়গাটা কনফিউশন, আমাকে বুঝাই দেন, তো অবশ্যই অবশ্যই আমি বুঝাই দেব। বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, বুঝতে পারছো? তাহলে এখন যদি বলে, তাহলে যদি প্রশ্নে শুধুমাত্র এই পর্যন্তই থাকে তাহলে কিন্তু ক্লিয়ার। এখন বিপরীত ক্রমে অবিচ্ছিন্ন হলেও হতে পারে বা অবিচ্ছিন্ন হলেও অন্তরীকরণযোগ্য হবে না, এই কথাটা যদি তোমার প্রশ্ন থাকে তখন আবার এই পরের প্রমাণটা তোমাকে করতে হবে, এই এখন এখান থেকে তোমার প্রমাণ করতে হবে। দেখো, এটা প্রমাণ করার জন্য তুমি উদাহরণ হিসাবে বলবা যে তাহলে হতে পারে, উদাহরণ হিসাবে তুমি বলে নিবা যে অতএব ধরি, উদাহরণ একটা উদাহরণ তুমি ধরে নিলা, এইরকম একটা উদাহরণ ধরে নিলা, এখন এটা সমাধান করবে। দেখো, তো আমি তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 2টা নিয়েছি, এখানে আমি জাস্ট প্রমাণ করে তোমাকে দেখাবো ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য না। তাহলে আমাকে অবিচ্ছিন্ন হতে গেলে আমি কি করব, সমাধানে চলে যাই। তাহলে আমি আগে অবিচ্ছিন্ন বের করে নিব, অবিচ্ছিন্ন। তাহলে অবশ্যই আমি কি এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে, বিন্দুতে আমি কি বের করব, আমি বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট আগে বের করে নিব। লিমিট ইজ ইকুয়াল টু লিমিট, লিমিট এক্স টেন্স টু হাফ, হাফ কি মাইনাস, লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, এই জিনিসটা বুঝতে পারছো আমার কথা, মনে আছে? হাফ মাইনাস এটা হলো লেফট হ্যান্ড লিমিট, ইজ ইকুয়াল টু আমি এফ অফ এক্স লিখবো, এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, তাহলে এফ অফ এক্স কোনটা আমি ইউজ করব, যেটা হাফের থেকে ছোট, হাফের থেকে ছোট কোনটা, হাফের থেকে ছোট এক্স, শুধুমাত্র এক্স, তাহলে আমি এক্স বসে দিলাম। তাহলে এখন এক্স এর মান যদি আমি হাফ বসে দিই তাহলে কত আসবে, হাফ আসবে। আমার কি লেফট হ্যান্ড লিমিট হাফ আসছে, এবার রাইট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে আমার, লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স কোনটা বসাবো, হাফের থেকে বড়, হাফের থেকে বড় কোনটা, ওয়ান মাইনাস এক্স, আমি এখানে ওয়ান মাইনাস এক্স বসাবো, ওয়ান মাইনাস এক্স বসালাম। বুঝতে পারছো আমার কথা, ওয়ান মাইনাস এক্স। এখন তুমি যদি এক্স এর মান হাফ বসে দাও, মাইনাস হাফ যদি বসে দাও, তাহলে এখান থেকে তুমি পজিটিভ হাফ পাবে, কারণ ওয়ান থেকে হাফ বাদ দিলে পজিটিভ হাফ। তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, তখন এক্সাক্ট পয়েন্টে বের করতে হবে। এবং আমি কি বের করব, এবং এফ অফ হাফ পয়েন্ট আমার মানটা কত আসতেছে, এফ অফ হাফ পয়েন্ট কোনটা ভাইয়া, এফ অফ হাফ পয়েন্ট তো এটাই, যেমন সমান আসে না, ইকুয়াল আসে না, তার মানে আমি এটা ইউজ করবো, তাহলে ওয়ান মাইনাস এক্স, তাহলে ওয়ান মাইনাস এক্স এর মান কত, হাফ বসে দিব, তাহলে এখান থেকেও তুমি হাফ পাবে। তাহলে অতএব তুমি বলতে পারতেছো যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ হাফ। সুতরাং সুতরাং এফ, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে, বিন্দুতে ফাংশনটি কি হবে, ফাংশনটি ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে এখন অবিচ্ছিন্ন হয়েছে, এখন আমাকে কি বের করে দেখাইতে হবে, আমাকে এখন অন্তরীকরণ যোগ্যতা বের করে দেখাইতে হবে, যে অন্তরীকরণ যোগ্যতা এখানে নাই। তাহলে অন্তরীকরণ যোগ্যতা বের করার জন্য আমি কি জানি, তাহলে অন্তরীকরণ যোগ্যতা বের করার জন্য, অন্তরীকরণ যোগ্যতার জন্য এটা লিখে নিব যে অন্তরীকরণ যোগ্যতার জন্য, জন্য আমরা কি জানি ভাইয়া, আমাকে লেফট এফ ড্যাশ এ বের করতে হবে, আর একটা রাইট বা আর এফ ড্যাশ এ বের করতে হবে। তাহলে লেফট এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাস করে দেব, বুঝতে পারছো? জিরো মাইনাস করে দিলে এখানে কি থাকবে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড এইচ। এখন এ পয়েন্টের মান কত, লিমিট এফ ড্যাশ হাফ, হাফ কিনা, তাহলে অবশ্যই আমি এর জায়গায় কি বসাবো, এর জায়গায় আমি জিরো মাইনাস এটা থাকবে, এর জায়গায় আমি হাফ বসে দেবো, তাহলে এফ অফ হাফ মাইনাস, সরি এটা তো এ প্লাস এইচ, তাহলে হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ বের করব, ডিভাইডেড
এইচ। এখন ভাইয়া তোমার কথা হলো, আমি এই মানগুলো বা এফ আপ এই জিনিসটা বা এফ আপ এর ভিতরে যে জিনিসটা আছে, এখানে যে হাফ আছে, এটা আমি কোন ফাংশনে বসাবো? ফাংশন আমার দুইটা আছে। ফাংশন কি দুইটা আছে না? হ্যাঁ, দুইটা আছে। তুমি নির্ধারণ করবা এটার উপর। তুমি এই যে জিরো মাইনাস আছে না, জিরো মাইনাস দেখে তুমি নির্ধারণ করবা যেটা হলো হাফ থেকে ছোট। এটা মানে বোঝাচ্ছে যে হাফ থেকে ছোট ওই ফাংশনের মধ্যে তুমি এই যে এফ এর ভিতরে যে জিনিসগুলো আছে, মানগুলো আছে, এগুলো আমি বসে দিব। তাহলে হাফের থেকে ছোট কোনটা ফাংশন? হাফের থেকে ছোট হলো হাফের থেকে ছোট হলো এক্স ফাংশন বা এক্স। তাহলে এখানে জাস্ট বসে দিলেই হচ্ছে। তাহলে জাস্ট আমি বসে দেবো, দেখো তুমি যদি এখানে লিখতে পারবা যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস হাফ প্লাস এইচ। তার মানে এখান থেকে ওই হাফ প্লাস এইচটাই আসবে। কি আসবে? কারণ শুধুমাত্র এক্স, এক্স এর মানে হাফ প্লাস এইচটাই বসাবো, তার মানে কি হাফ প্লাস এইচ আসবে মাইনাস এফ অফ হাফ। এফ অফ হাফ আমরা কোনটা পয়েন্ট ধরবো? এফ অফ হাফ ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় বসে দেবো হাফ বসে দেবো। বুঝতে পারছো আমার কথা? হাফ বসে দেবো, হাফ বসে দেবো, হাফে থাকবে এক্স এর জায়গায়, ডিভাইডেড এইচ, এইচ থেকে গেল। এখন তুমি যদি এইচ এর মান জিরো বসাও, এটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তার মানে অসংজ্ঞায়িত যেন না হয়, এটাকে করার জন্য আমি আরো অনেক কাহিনী করব, সেটা আমি দেখাচ্ছি। দেখো, এটাকে একটু ছোট করে নেই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে এখান থেকে হাফ হাফ কেটে গেল, থাকবে কি? শুধুমাত্র এইচ বাই এইচ থাকবে। হাফ হাফ কেটে গেল, শুধুমাত্র কি থাকবে? এইচ বাই এইচ থাকবে। তাহলে এটা কাটাকাটি করলে তুমি এখান থেকে কি পাবে? ওয়ান পাবে না? তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান। তাহলে এখানে কি আর মান বসা জায়গা আছে? তার মানে ডিরেক্ট ওয়ান তুমি লিখতে পারবে। তাহলে তুমি এটা কি পাইলা? এল এফ ড্যাশ হাফের মান কত পাইছো? ওয়ান পাইছো। এখন আর এফ ড্যাশ বের করবে। তাহলে আর এফ ড্যাশ অফ এ, এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? যে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড কত? এইচ। এখন আর এফ ড্যাশ এটার মান কত? হাফ। এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখবে? যে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এফ অফ হাফ প্লাস এইচ মাইনাস এফ অফ হাফ ডিভাইডেড এইচ। এখন কোন ফাংশনে বসাবা? এটা মানে বোঝাচ্ছে, এটা হলো প্লাস, এটা মানে বোঝাচ্ছে হলো যেখানে হাফের থেকে বড় ফাংশন আছে, মানে যেটা শর্ত হাফের থেকে বড় আছে, আমরা সেই ফাংশনটা ইউজ করব। তাহলে কোনটা হাফের থেকে বড়? কোনটা আছে? দেখো, হাফের থেকে বড় আছে ওয়ান মাইনাস এক্স। তাহলে ওয়ান মাইনাস এক্স এর মধ্যে আমরা, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল, তাহলে ওয়ান মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস, সরি, ওয়ান মাইনাস এক্স। এন্ড এফ অফ এক্স এর জায়গায় তুমি হাফ প্লাস এইচ যদি বসাও, তাহলে হাফ প্লাস এইচ তুমি যদি বসাও এর ভিতরে, তাহলে এখানে ওয়ান মাইনাস, তাহলে এখানে হাফ প্লাস এইচ হবে। তাহলে এখান থেকে বাদ হচ্ছে ওয়ান মাইনাস হাফ মাইনাস এইচ, এরকম থাকবে না? এই জিনিসটা আমি এখানে বসাবো এখন। বুঝতে পারছো আমার কথা? আমার কথা কি তোমরা ক্লিয়ার? ওই জিনিসটা আমি এখানে বসাবো, যে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, তাহলে এটা ওখানে বসালে ওয়ান থাকবে, ওয়ান মাইনাস হাফ প্লাস এইচ, এটা আমি বসে দিলাম এক্স এর জায়গায়, মাইনাস হাফ। এফ অফ হাফ কোথায় বসবে? ওখানে যদি তুমি বসাও, তাহলে শুধুমাত্র এখানে থাকবে কি ভাইয়া? দেখো দেখি এফ অফ হাফ কোথায় বসাবে? ওয়ান মাইনাস এফ অফ হাফ তুমি যদি বসাও, শুধুমাত্র এখানে হাফ থাকবে, এই জন্য জাস্ট এখানে জাস্ট আমি এইচ বসে দেবো। বুঝতে পারছো আমার কথা? লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এখান থেকে কাটাকাটি করলে তুমি পাবে এখানে হাফ পাবে, প্লাস এইচ, সরি মাইনাস এইচ পাবে, মাইনাস এইচ পাবে। আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, সরি এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কত পাবে? হাফ পাবে। এখান থেকে তুমি হাফ পাবে, ডিভাইডেড কত? ডিভাইডেড এইচ। তুমি এখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করে সামনে এগিয়ে যাও, তাহলে তোমার ব্যাপারটা কেমন আসতেছে দেখো দেখি। এই হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, হাফ হাফ কাটা চলে যাবে, শুধুমাত্র মাইনাস এইচ থাকবে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মাইনাস এইচ ডিভাইডেড এইচ ইজ ইকুয়াল টু কত পাবে তুমি? মাইনাস ওয়ান পাবে। তাহলে কি রাইট হ্যান্ড, বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ কি সমান হলো? অতএব এল এফ ড্যাশ এফ অফ এ ইজ নট ইকুয়াল আর এফ ড্যাশ এ সমান না। সুতরাং আমি কি বলতে পারবো? সুতরাং আমি বলতে পারবো, সুতরাং সুতরাং আমি বলতে পারবো এক্স ইজ ইকুয়াল টু হাফ বিন্দুতে, বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা নাই বা অন্তরীকরণ যোগ্যতা না। ফাংশনটি অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্য না বা অন্তরীকরণ যোগ্যতা নাই।
অন্তরীকরণ যোগ্য না। তাহলে ব্যাপারটা আমার কি দাঁড়ালো ভাইয়া? ব্যাপারটা এখানে দাঁড়ালো যে বিচ্ছ- বিচ্ছিন্ন যদি হয়, সরি অবিচ্ছিন্ন যদি হয়, অবিচ্ছিন্ন যদি হয়, তাহলে অন্তরীকরণ যোগ্য হতেও পারে, নাও হতে পারে। অন্তরীকরণ যোগ্য হতে পারে, না হতে পারে, দুটাই না হতে পারে। বুঝতে পারছো আমার কথা? কিন্তু অন্তরীকরণ যোগ্য যদি একবার হয়ে যায়, তাকে অবশ্যই অবিচ্ছিন্ন হতেই হবে। অবিচ্ছিন্ন ছাড়া সে অন্তরীকরণ যোগ্য কখনোই হবে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কি আমরা এইভাবে প্রমাণ করে দেখাইতে পারবো না? অবশ্যই। তাহলে এই উদাহরণটা মনে রাখতে হবে যে যদি তোমার প্রশ্নে যদি বলে যে উপপাদ্যের সাথে যে তোমার ফাংশনটি অন্তরীকরণ অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণ যোগ্য নাও হতে পারে, এই কথাটা যদি তোমার বলে দেয়, এই কথাটা যদি তোমার বলে দেয় এরকম এক্সট্রা করে, তাহলে অবশ্যই উদাহরণ সহ তোমাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে। সেটা অবশ্যই 10 মার্কের দিয়ে দিবে। আর যদি শুধুমাত্র উপপাদ্যটা প্রমাণ করতে বলে, তাহলে অবশ্যই সেটা 5 মার্কের দিবে। যদি উপপাদ্যটা বলে, তাহলে এখান থেকে 5 মার্কের থাকবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আজকে আমাদের এই পার্টে আমরা একটা ম্যাথও দেখলাম এবং উপপাদ্যটা প্রমাণ করে দেখাইলাম। তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, ছোট ছোট করে করব, এই জন্য আমরা নেক্সট পার্টে এই অধ্যায় যাবতীয় ম্যাথ প্রবলেম গুলো সলভ করে দেব। বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। তা দেখাবে কোন ক্লাসে? নেক্সট ক্লাসে পার্ট 2 তে। পার্ট 2। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।